রাধে রাধে, জয় নিতাই, জয় গো। আমাদের চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা যদি আমাদের চ্যানেলের পুরনো ভিডিওগুলো না দেখে থাকেন, রথযাত্রার নিয়ে অনেক ভিডিও আমরা তৈরি করেছি, তো অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিন। আর এই ভিডিওটাতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে সামনে আষাঢ় মাস আসছে, এবং আষাঢ় মাসে আমরা প্রত্যেকেই জানি যে উড়িষ্যা পুরী ধামে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর যে দিব্য ভব্য রথযাত্রার আয়োজন হয়, আমরা প্রত্যেকেই জানি আমাদের এখানেও হয়। আর কিন্তু সেই রথযাত্রার পূর্বে আরেকটা বিশেষ অনুষ্ঠান শ্রীমন্দিরে অনুষ্ঠিত হয়, সেটা নিয়ে অনেকে জানে, অনেকে জানে না। তো সেই নিয়ে আজকে পুরো ভিডিওতে আলোচনা। শেষ পর্যন্ত পুরো ভিডিওটাতে অবশ্যই সঙ্গে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন আশা করছি। তো ঠিক রথযাত্রার 15 দিন আগে, অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমাতে, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। শ্রীমন্দিরে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে এবং সুদর্শনকেও মন্দিরের থেকে বাইরে নিয়ে এসে বেদিতে স্থাপন করানো হয়, এবং সকল ভক্ত মিলে জগন্নাথ দেবকে স্নান করান। বলা হয় যে 108 কলসির জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়, এবং তারপর উনি সারাদিন ভক্তদেরকে দর্শন দেন হাতি বেশ ধারণ করে, হাতির মতন সুর লাগিয়ে, কান লাগিয়ে হাতি বেশ ধারণ করে তিনি সকল ভক্তকে সারাদিন যাবত দর্শন দেন। এবং তারপরে ওনার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায় এবং 15 দিন যাবত উনি বিশ্রাম করেন। তারপর ঠিক রথযাত্রার আগের দিন উনি নবযৌবন বেশ ধারণ করেন, এবং তারপরে রথযাত্রা মানে রথে চড়ে তিনি মাসির বাড়ি যান, এবং সেখানে 8 দিন থেকে আবার উল্টো রথে করে বাড়ি ফিরে আসেন। তো এখন বলি যে এই 2024-এ স্নানযাত্রা কবে পড়ছে। তো এটা জুন মাস, এবং আর বেশি দিন সময় নেই, এর পরের সপ্তাহেই অর্থাৎ জুন মাসের 22 তারিখে মানে শনিবারে পড়ছে এবার স্নানযাত্রা উৎসব। তো অবশ্যই প্রত্যেক ভক্তকে কিন্তু স্নানযাত্রা, রথযাত্রা এই সমস্ত উৎসব বাড়িতে পালন করা উচিত, ভগবানকে প্রসন্ন করার জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। তো আপনাদের ঘরে যদি জগন্নাথ প্রভু, বলদেব প্রভু, সুভদ্রা দেবী বিরাজমান থাকেন, আপনারা অবশ্যই তাকে বাড়ির সকলে মিলে স্নান করাবেন। আর যদি না থাকে, বাড়িতে গোপাল সোনা, রাধা মাধব, চিত্রপট, যেই রূপেই প্রভু থাকুক না কেন, তেনাকে অবশ্যই আপনারা স্নান যাত্রার দিন, প্রতিদিন তো স্নান করান, তবে স্নান যাত্রার দিন বিশেষ করে সুন্দর পুষ্প শোভিত করে তেনাকে স্নান করাবেন। এখন বলি যে কিভাবে স্নান যাত্রা আমরা বাড়িতে পালন করতে পারবো। তো প্রথমেই মন্দিরেতে 108 কলসির জল দিয়ে ভগবানকে স্নান করানো হয়। এবার আমাদের বাড়িতে তো আমরা এত বড় বড় কলসি এনে 108 কলসি দিয়ে করানোটা একটুখানি অসুবিধার হয়ে যাবে। তো আমরা যেটা প্রতিবার করি সেটা আপনাদেরকে বলছি, যে আমাদের জগন্নাথ প্রভু আছেন, তাকে বিরাজমান করানো হয় আসনে, এবং তারপর আমরা একটা বড় পাত্রে জল নিই, এবং ছোট একটা কলসি আছে আমাদের জগন্নাথে, তো সেই কলসির মাপ করে আমরা 108 কলসি জল করে গুনে গুনে তেনাকে স্নান করাই। তারপরে যেভাবে অভিষেক করানো হয়, দুধ, দই, ঘৃত, মধু, চন্দন দিয়ে করানো হয়, এবং তারপর সেই জল দিয়ে 108 বার করে স্নান করাই। তারপর পুষ্পের মালা, ফলের মালা ধারণ করাই। এভাবেই আমাদের হয়। আপনারাও বাড়িতে এভাবেই করতে পারেন। মানে এটা একটা খুব সহজ সরল বুদ্ধি, যে নিয়মও হলো, আবার আমাদের অসুবিধাও হলো না। যে একটা পাত্রে জল নিয়ে, ছোট্ট এরকম কলসি ছোট ছোট কিনতে পাওয়া যায়, আপনারা সেটা এনে নেবেন। সেটা 108 কলসি দিয়ে আপনারা আপনাদের গোপাল সোনাকে, রাধা মাধবকে স্নানযাত্রা উপলক্ষে স্নান করাবেন। তো মুখ্যতর শ্রীমন্দিরে মা শীতলার কুয়া রয়েছে, এবং সেই কুয়োর জল প্রচণ্ড ঠান্ডা, একদম বরফের মতো। তো সেই জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ দেবকে। এবার আমাদের এখানে তো আর সেরকমভাবে ঠান্ডা জল প্রাকৃতিকভাবে আমরা পাবো না, তো আমরা আমাদের ফ্রিজে জল রেখে দিই আগের দিন, তো সেই জলটা ঠান্ডা হয়ে যায়, সেই জল দিয়ে জগন্নাথ প্রভুকে আমরা স্নান করাই। এবার এটা হয়ে গেল স্নানযাত্রার উৎসব। স্নানযাত্রার পরে জগন্নাথ দেব ধারণ করেন হাতি বেশ। আমরাও হাতি বেশ ধারণ করানোর চেষ্টা করি, ছোট ছোট করে কাপড় দিয়ে দিয়ে হাতির মতন করে মুখোশ তৈরি করে তেনাকে ধারণ করাই। তা আপনারা যেভাবে পারবেন ধারণ করাবেন, যদি না পারেন কোনো অসুবিধা নেই, এমনি নর্মালি আপনারা সুন্দর করে শৃঙ্গার করবেন। কেননা সুন্দর শৃঙ্গার করবেন সেটার একটা কারণ হচ্ছে যে স্নানযাত্রার দিনই কিন্তু আমাদের জগন্নাথ প্রভুর আবির্ভাব হয়েছিল এই নীলাচল পুরী ধামে, আমাদেরকে উদ্ধার করার জন্য কলি যুগে আবির্ভূত তিনি হয়েছিলেন। ইন্দ্রদুম্ন মহারাজের মাধ্যমে তিনি শ্রীপুরী ধামে সেই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনই প্রতিষ্ঠিত হয়েছিলেন। তো সেটা কিন্তু জগন্নাথ দেবের জন্মতিথিও। তো অবশ্যই যদি হাতিবেশ না ধারণ করাতে পারেন, অন্তত সুন্দরভাবে শৃঙ্গার করাবেন। আর তারপরে সুন্দর করে শৃঙ্গার করানোর পরে
সারাদিন আপনারা যেভাবে ভোগ লাগাবেন, এবং তারপরের দিন থেকে কিন্তু তেনার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়, তেনার জ্বর চলে আসে। তো আমরাও সেভাবেই পালন করি। আপনারা যদি না করতে পারেন কোনো অসুবিধে নেই, তবে আমরা যেভাবে করি যে সেই কদিন আমরা জগন্নাথকে অন্য কাউকে দর্শন করতে দিই না। আমরা বাড়ির যে কজন আছি তারা সেবা করি, কিন্তু বাইরের লোককে দর্শন করতে দিই না। যেটা মন্দিরে করানো হয় যে ওই কদিন জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকে। চিত্রপট রয়েছে একটা, আমরা মন্দিরে যখন গেছিলাম শ্রীমন্দিরে, সেখানে আমাদেরকে এক পান্ডা বুঝিয়েছিল। চিত্রপট রয়েছে একটা, জগন্নাথ দেব, বলভদ্রদেব, সুভদ্রা দেবীর একটা চিত্রপটে সেই কদিন ভোগ সেবা হয় এবং সেটাই ভক্তদেরকে প্রসাদ দেওয়া হয়, তবে বিগ্রহগুলোর দর্শন হয় না। তো আমরাও সে কদিন বাইরের কাউকে দর্শন করতে দিই না আমাদের জগন্নাথকে। এবং 15 দিনের পরে, অর্থাৎ রথযাত্রার ঠিক আগের দিন নবযৌবন বেশ হয়, সেদিন আমরা জগন্নাথ দেবকে সুন্দর করে স্নান করি, মানে আমাদের নীলাদ্রিকে সুন্দর করে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে সেদিন আবার দর্শন করাই সকলকে, এবং তারপরের দিন রথে করে তিনি বের হন। তো এটাই হচ্ছে স্নান যাত্রার মেন ব্যাপার। আর এগুলো আপনারা বাড়িতে চেষ্টা করবেন পালন করার, ভগবানকে আনন্দ দেওয়া। দেখুন, ছোট ছোট জিনিসের মাধ্যমে যদি আমরা সেবা করি না, আমাদের মন সবসময় সংসারের থেকে সরে একটুখানি, মায়ার থেকে সরে একটুখানি ভগবানের দিকে থাকবে। তার জন্যই ভগবান প্রত্যেক মাসে মাসে নিজের সুন্দর সুন্দর উৎসব অনুষ্ঠান নিয়ে আসেন আমাদের সামনে, যাতে সেগুলো পালন করার মাধ্যমে আমরা তার সাথে যুক্ত থাকতে পারি। আর শুধুমাত্র ধ্যান করে অথবা শুধুমাত্র তপস্যা করে ভগবানকে পাওয়া যাবে না। এটাও বলা হয়েছে যারা বড় বড় ঋষি মুনি তারা ধ্যান করছেন ঠিকই, তবে তাদেরকেও বিগ্রহ সেবা অবশ্যই করা উচিত। শ্রী বিগ্রহ অর্চা বিগ্রহ সেবা করার মাধ্যমে একমাত্র ভগবানকে প্রসন্ন করা যাবে, ভগবানের প্রতি সমর্পিত হওয়া যাবে, ভগবানের সাথে নিজের একটা সম্পর্ক বোঝা যাবে শ্রী বিগ্রহ সেবার মাধ্যমেই। কেননা শ্রী বিগ্রহের মাধ্যমে তিনি আমাদের সামনে সাক্ষাৎ রয়েছেন, আমরা তাকে খাওয়াচ্ছি, তাকে স্নান করাচ্ছি, তাকে ঘুম পাড়াচ্ছি, তার সাথে খেলা করছি। তো সেভাবে ভগবানের সাথে আমাদের একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায়। তো অবশ্যই এরকম ছোট ছোট উৎসবগুলো ভগবানের পালন করবেন। আর আমরাও কিভাবে আমাদের নীলাদ্রিকে নিয়ে স্নানযাত্রা পালন করছি এবং তারপরে কিভাবে আমরা রথযাত্রা পালন করছি সে সমস্ত কিছু দেখতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আজকের এই ছোট্ট একটা ভিডিও, ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে আসলাম, তো সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আরেকটা ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কেননা সামনে আবার স্নানযাত্রার আগে একাদশী রয়েছে, নির্জলা একাদশী, সেই নিয়ে ভিডিও আসবে। আর তার সাথে সাথে রথযাত্রা নিয়েও ভিডিও আসবে, যে রথযাত্রা কিভাবে আমরা বাড়িতে পালন করতে পারবো, কোন দিন রথযাত্রার কোন দিন কি কি অনুষ্ঠান হয়, গুন্ডিচা মার্জন কি, হেরা পঞ্চমী কি, উল্টো রথ কি, কোন কোন দিন কোন কোন বারে কি কি পড়ছে, সমস্ত কিছু নিয়ে এরপরের ভিডিও আসবে। তো অবশ্যই সেটাও দেখবেন। আর এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জগন্নাথের সকলের ওপর প্রচুর প্রচুর কৃপা হোক। রাধে রাধে।